আসসালামু আলাইকুম। সারসাটির পক্ষ থেকে আমি নাহিদ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা গুগল অ্যাডসেন্স থেকে টাকা উত্তোলন করব। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে গুগল অ্যাডসেন্স থেকে টাকা উঠাবো। অনেকেই বলছেন যে টাকা কি আসলে ওঠানো যায় কিনা। তো আপনাদের জন্য বলে রাখি যে আসলেই টাকা ওঠানো যায় এবং এর দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আপনি টাকা উঠাতে পারবেন, মানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আরেকটি হচ্ছে চেকের মাধ্যমে আপনি টাকা নিতে পারবেন। সম্ভবত গুগল অ্যাডসেন্সের চেক অনেক ব্যাংকেই এটা অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট করে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা উইথড্র করার জন্য। তো চলুন আমরা দেখব যে কিভাবে আমরা গুগল অ্যাডসেন্স থেকে টাকা উঠাতে পারবো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আর চেকের ব্যাপারটা খুবই সহজ, আমি এটাও দেখিয়ে দেব কিভাবে চেকের মাধ্যমেও টাকা আপনি আনতে পারবেন। প্রথমে আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করছি। এটা হচ্ছে একটা নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেটার এখনও ভেরিফিকেশন করা হয়নি, অ্যাড্রেস ভেরিফিকেশন, যে কারণে এখানে একটি লাল একটা বার আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও ভেরিফাইড হয়নি। তো আপনারা যারা নিউ গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করবেন বা নতুন যারা টাকা ওঠানোর জন্য এই প্রথমবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এরকম ভেরিফিকেশনটা করে নিতে হবে। ভেরিফিকেশন না করলে আপনি পেমেন্ট মেথড অ্যাড করার অপশনটা পাবেন না। তো চলুন আমরা শুরু করি। ফার্স্টে আপনি লগ ইন করবেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো কীভাবে লগ ইন করতে হবে আশা করি বলতে হবে না। দেন এখান থেকে দেখবেন যে সেটিং এই গিয়ার আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে পেমেন্টস নামের একটি অপশন দেখতে পাবেন। পেমেন্টসে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পরে আপনি এই রকমের একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে, যেখানে আপনার পেয়েবল আর্নিংস, আপনার যত টাকা অ্যাডসেন্সে জমা আছে সেটা এখানে দেখাবে। তারপর হচ্ছে এখানে আরেকটা ট্যাবে আছে হচ্ছে আপনি কিভাবে টাকাটা উঠাবেন, হাউ ইউ গেট পেইড। সো বুঝতেই পারতেছেন এখানে তারা বলতেছে যে অলরেডি কোনো মেথড বা কোনো কিছুই সিলেক্টেড নেই। তো আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে আমরা কিভাবে টাকাটা নিব। আর এই পাশে যে অপশনটা আছে প্রোফাইল, প্রোফাইলটা হচ্ছে আপনার কোন নামে বা কোন ব্যাংক অ্যাকাউন্টে কোন ঠিকানায় আপনার চেক বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবে গুগল। সো এই প্রোফাইলটা অবশ্যই কেয়ারফুলি ফিল আপ করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে। যদি আপনি ব্যাংকে টাকা আনতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই যেন মিল থাকে। তো আমরা এই অপশনগুলো এখান থেকে ম্যানেজ না করে আমরা সরাসরি গুগলের এই বাম পাশে দেওয়া অপশনগুলো থেকে আমরা এগুলো ফিল আপ করবো। তো চলুন আগে আমরা করি প্রোফাইলটা সেট আপ করে আসি। প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা এডিট বাটন দেখতে পাবেন। সো আপনি এখানে এডিট করতে পারবেন। তার আগে আপনি দেখে নিন যে সব কিছু ঠিক আছে কিনা। যেমন ধরুন এখানে অ্যাকাউন্ট টাইপ, এটা আসলে যখন আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন সেই ফর্ম থেকে ওরা এই ইনফরমেশনটা নিয়ে নেয়। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো মিল না থাকে বা আপনার এই অ্যাড্রেসটির মিল না থাকে তাহলে আপনি এটা এডিট করতে পারেন। আর যদি মিল থাকে তাহলে আমি মনে করি এটা এডিট করার আর দরকার নেই। তো এখান থেকে আপনি এডিটে ক্লিক করেন। তারপর দেখতে পাবেন যে এখানে এডিটেবল কিছু ফিল্ড আপনাকে দেখাবে। যেমন ধরুন এখানে আপনি আপনার নাম সিলেক্ট করতে চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে হাউস নাম্বার মানে আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন। এটাই আপাতত এখানে চেঞ্জ করার মতো অপশন আছে। তো পরে হয়তো বা চেঞ্জ হতে পারে, কারণ সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়। গুগল অনেক কিছুই নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে। তারপর হচ্ছে যেটা আপনাকে করতে হবে, এখান থেকে আপনার প্রয়োজন মতো চেঞ্জ করবেন। তো আমি মনে করি এইটা চেঞ্জ না করাটাই বেটার, কারণ হচ্ছে আপনি আপনার রিয়েল নেম বা রিয়েল অ্যাড্রেস দিয়েই গুগল অ্যাডসেন্সটা করবেন, সেক্ষেত্রে আপনার এটা সেম থাকবে। ওকে, তাহলে আমরা এখন পেমেন্ট সেটিংসে যাব। পেমেন্ট সেটিংস থেকে আমরা দেখব কি দেখা যায়। এটা যেহেতু নিউ অ্যাকাউন্ট, আমি আগেই বলে নিচ্ছি এটা একটা নিউ অ্যাকাউন্ট। তো এখানে দেখুন যে পেমেন্ট সেটিংসের নিচে আমাদের আছে হচ্ছে ইয়োর সেকশনস সিলেকশন। তো পেমেন্টস শিডিউলে আছে হচ্ছে মান্থলি $1,100। যে তাহলে আমরা এটা কি বোঝাচ্ছি, এটা হচ্ছে যে আপনি
প্রতি মাসে কিভাবে পেমেন্টটা নিবেন, কখন গুগল আপনাকে পেমেন্ট সেন্ড করবে, এটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে $100। তো আপনার যখন $100 হবে অ্যাকাউন্টে তখনই গুগল আপনাকে পেমেন্টটা সেন্ড করে দিবে। আপনি যদি চান যে আপনার $200 বা $1000 বা $5000 হলে গুগল তখন সেন্ড করবে, সেক্ষেত্রে আপনি এটাকে কনফিগার করে দেবেন। কনফিগারে ক্লিক করে এখানে আপনি আপনার ডলারের রেটটা বসিয়ে দিবেন যে কত ডলার হলে আপনি এটা চাচ্ছেন পেমেন্টটা গুগল আপনাকে করবে। তো এখানে বাই ডিফল্ট হচ্ছে $100 আপনার, এটা আপনার মিনিমাম, এর নিচে আপনি দিতে পারবেন না। আর তার নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে হোল্ড মাই পেমেন্ট আনটিল, এইটা বোঝাচ্ছে যে আপনি মানে লাস্ট যখন আপনি টাকাটা পাবেন বা আপনি দেন তারপর থেকে কতদিন পর্যন্ত আপনার পেমেন্টটা আপনি হোল্ড করে রাখতে চাচ্ছেন। হোল্ড মানে এটা বোঝাচ্ছে যে আপনি ধরেন 6 মাস, নেক্সট 6 মান্থের মধ্যে আপনি কোনো পেমেন্ট চাচ্ছেন না গুগল আপনাকে করুক, আপনার টাকাটা আপনি গুগল অ্যাডসেন্সেই জমা রাখবেন। সেক্ষেত্রে আপনি এখানে আপনার ডেটা রেঞ্জ সিলেক্ট করে দিবেন, কত তারিখ পর্যন্ত আপনি চাচ্ছেন যে আপনাকে টাকা দেওয়া হবে না, মানে গুগল আপনাকে পে করবে না, তারপরে পেমেন্টটা আপনাকে দিয়ে দিবে। অবশ্যই পেমেন্টটা $100 উপরে হতে হবে পাইতে হইলে, গুগল $100 উপরে হইলেই পেমেন্টটা আপনাকে করবে। আর যদি আপনি এখানে কোনো লিমিট সেট করে দেন তাহলে সেটার উপরে গেলেই আপনাকে পেমেন্টটা ওরা করে দিব। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেমেন্ট মেথড, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন। তো এখানে লেখা আছে যে নান সিলেক্টেড, কোনোটা এখনো সিলেক্টেড মানে নেই এখানে। তো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, অ্যাড এ নিউ পেমেন্ট মেথডে ক্লিক করে। তো এখানে আমরা ক্লিক করলে আমরা এই অপশনটি পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড এ নিউ পেমেন্ট মেথড, এখানে দ্য ফলোয়িং পেমেন্ট মেথড আর অ্যাভেলেবল, মানে ওরা বলতেছে আপনাকে যে দুইটা আছে বাংলাদেশের জন্য। আপনি যদি বাইরের দেশে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অন্য আরও কিছু সেকশন দেখাবে তারা। বাংলাদেশের জন্য এই দুইটা এখন পর্যন্ত সাপোর্ট করতেছে গুগল অ্যাডসেন্স। আমি এই ডেটটা দেখিয়ে দিচ্ছি, আজকে হচ্ছে 2016 সালের জানুয়ারি 28 তারিখ। তো পরে হয়তো বা চেঞ্জ করতে পারে, তবে আজকে পর্যন্ত এই দুইটা অপশনই এখানে আছে। তা আমরা এখান থেকে আমরা চেক যদি দিয়ে দিই তাহলে চেকের এই অ্যাড্রেসটি আমরা আমাদের প্রোফাইলে যে অ্যাড্রেস ছিল আমি একটু আগে দেখিয়েছি, ওইখানকার অ্যাড্রেস আর এখানকার অ্যাড্রেস একই। তো ওরা এই অ্যাড্রেসে আপনার চেকটি পাঠাবে। তো আমি মনে করি যে চেকের মাধ্যমে লেনদেনটা না করাই বেটার, কারণ হচ্ছে চেক আসতে অনেক সময় অনেক ঝামেলা হয়, ইভেন আপনার চেকটা মিসও হইতে পারে। তো এই জন্য আমি বলবো যে আপনি যতটুকু সম্ভব হয় যে ব্যাংকের মাধ্যমেই লেনদেনটা করেন, কারণ এটা অনেক সেফ ওয়ে। তো আমরা এটা খুবই ইজি, চেকে জাস্ট ক্লিক করে সেভ দিবেন, তাহলে আপনার চেকের মাধ্যমে পেমেন্টটা আপনার কাছে চলে আসবে। তো আমরা এটাতে আর কিছু করার মতো নাই। তো আমরা যেটা করব হচ্ছে ওয়্যার ট্রান্সফার, মানে ওয়্যার ট্রান্সফার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটার জন্য। এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন ওয়্যার ইনস্ট্রাকশন, আমাদের এখান থেকে যে জিনিসগুলো করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অবশ্যই মিল থাকতে হবে। আপনার মিল তো থাকবেই, কারণ আপনার নিজের অ্যাকাউন্ট। সো আপনার নিজের ব্যাংকের যে নামটা আছে অ্যাকাউন্টে সেই নামটা এখানে দিবেন। যদি আমরা ডেমো একটা কাজ করতে পারি, তো এখানে আমরা আমাদের একটা নাম দিতে পারি, এই অ্যাকাউন্টের যে নামটি সেই নামটি আমি এখানে দিচ্ছি। তারপর হচ্ছে ব্যাংক নেম। তো এখানে আপনি আপনার ব্যাংকের নাম দিবেন। আমি যেমন সাধারণত আমি যে ব্যাংকে লেনদেন করি আমি সেটার নাম দিব। আপনি আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটি দিবেন এখানে। এরপরে যে বিষয়টি হচ্ছে এটা হচ্ছে সুইফট বা বিআইসি কোড। তো এইটা কি, এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের একটা শাখা নির্দিষ্ট একটা কোড আছে। তো এই কোডগুলো আমরা কোথায় পাবো, এটার জন্য আপনি যেটা করবেন আপনি সরাসরি আপনার ব্যাংকের ব্রাঞ্চে যে কথা বলতে পারেন যে ওই ব্রাঞ্চের যে সুইফট কোড সেটার জন্য। তো তারা আপনাকে হেল্প করবে এই ব্যাপারে। আর অথবা আপনি চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন, আমি আশা করি গুগলে সার্চ দিলে আপনি অবশ্যই পাবেন। তারপরে আমি সাজেস্ট করবো আপনি আপনার ব্যাংকে যান, সেখান থেকে আপনি ইনফরমেশনটা নিয়ে আসুন। যেমন আমি এখানে সার্চ দিব এটা দিয়ে যে সুইফট কোড অফ ডাচ বাংলা ব্যাংক, তখন আমাকে ওরা ডাচ বাংলা ব্যাংকের কিছু ইনফরমেশন দেখাবে।
এক্সকিউজ মি। তো এখান থেকে আমি যদি মনে করি যে আমার অ্যাড্রেসটি হচ্ছে, আমার ব্যাংকের ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডিরটা, আমি এখান থেকে ধানমন্ডির এই সুইফট কোডটি নিয়ে নিব, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আপনি আপনার ব্যাংকে যেয়ে কোডটি আনতে পারবেন অথবা আপনি গুগলে সার্চ করেও পাবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন এখানে। যেমন ধরুন আমার অ্যাকাউন্ট নাম্বারটি আমি দিচ্ছি 101148, তারপরে সামথিং ব্লা ব্লা ব্লা। মনে করুন এটা আমার এটা কিন্তু ফেক একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনারা কেউ টাকা পাঠাতে চায় না, তাহলে আমার অ্যাকাউন্টে আসবে না। দেন হচ্ছে আবার এখান থেকে রিটাইপ করতে বলতেছে ওরা সেম নাম্বারটা, তাহলে আমি আবার মনে করুন এটা কপি করে এখানে দিয়ে দিব। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা করতেছি, তবে এভাবেই এটা কাজ করে। তারপর হচ্ছে এখানে আপনার আরো কিছু অপশন ওরা দিছে, এগুলা আপনি চাইলে দেখতে পারেন, না চাইলেও কোনো ব্যাপার না, এটা আসলে কাজে লাগবে না। এখান থেকে আপনি অবশ্যই এটা সেট দিস পেমেন্ট মেথড অ্যাজ প্রাইমারি করে দিবেন, তারপর এখান থেকে সেভ দিবেন। তো সেভ দেওয়ার পরে আপনার এই পেমেন্ট মেথডটি ওরা এখানে সেভ করে নেবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সেটিংসে আমরা যদি যাই তাহলে এখন আমরা সরাসরি দেখতে পাবো এখানে পেমেন্ট মেথড হচ্ছে সিলেক্টেড, একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস, ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করা হয়েছে এবং আরও কিছু কিছু ইনফরমেশন নতুন করে আমাদের চলে আসছে এখানে। তো আমরা চাইলে এখান থেকে আবার রিমুভ করে দিতে পারি আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টটি। তো যেহেতু আমাদের এটা ফেক, তাহলে আমি এটা পরে আমি আমার নিজের মতো করে দিয়ে নেব, বা যার অ্যাকাউন্ট এটাই আসলে আমার অ্যাকাউন্টটা, তো সে এটা কনফার্ম করে নেবে। আমি আপনাদের দেখানোর জন্য এই অ্যাকাউন্টটির সাহায্য নিয়েছি যে কিভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন বা চেকের মাধ্যমে টাকা উইথড্র করবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে এরপরে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর ভুলবেন না আমাদের গ্রুপে আসতে। আমাদের গ্রুপের নাম হচ্ছে অনলাইন আর্নার্স বিডি, এটা হচ্ছে ফেসবুকের একটা গ্রুপ। এখানে আমরা সবসময় সাহায্য করে থাকি একে অন্যকে, তো আপনারা এখানে জয়েন করতে পারেন, নিচে আমি লিঙ্ক দিয়ে দিব, অথবা আমাদের ওয়েবসাইটে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে saraswati.com, এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। এখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা মেইল করতে পারবেন আমাকে। তো সরাসরি কন্ট্যাক্ট করার জন্য এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন। তো আশা করি যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব সাহায্য করার জন্য। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।